আজ সকালবেলায় রান্নার ছুটি ছিল, কারণ হচ্ছে এই যে বিচেলি কাটতে এসেছে। তো শাশুড়ি মাকে বললাম যে যেহেতু রোদ উঠে পারিনি, সকাল সকাল বিচেলি কাটতে এসেছে, তো আপনি একটু রান্না করেন, আমি একটু রোদ উঠার আগে বিচেলিগুলো কাটা হয়ে গেলে আমি উঠাই ফেলি। তো শাশুড়ি মা রান্না করেছিলেন আর আমি বিচেলির কাজ করেছিলাম। 200 টাকার বিচেলি কাটলে 15-20 দিন মতন হয়, তারপরে যাবার কাটতে হয়, আমার কষ্টটা কম হয়, নাহলে তো হাতে কাটা লাগে। তারপর এই যে রাত্রিবেলায় রান্না করতে চলে আসলাম। এই যে ডালটা, এই ডালটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে, আর এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আর এটা খাওয়া হবে রুটি দিয়ে। আমি সবসময় সস্তা জিনিসই পছন্দ করি, যেমন তেলাপিয়া মাছ, পোলট্রির মাংস, মানে সস্তাতেই আমি খুশি। তারপরে এই যে আটা মেরে নিচ্ছি রুটি তৈরি করব তার জন্য। তো রুটি আটা মেরে তারপরে আমি একটু ফ্যানের বাতাসে জুড়িয়ে নিচ্ছিলাম। আর এমনি অনেক গরম, গা ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরে একটু সন্ধ্যার সময় টিফিন করার জন্য একটু নুডলস রান্না করব। তো বেশি কিছু না, একটু আলু ভাজি, পেঁয়াজ ভাজি আর একটু ডিম ভাজি দিয়ে রান্না করেছি। টমেটো দিলে একটু নুডলসটা খেতে ভালো লাগে, তো এখন অসময়ে আমাদের এখানে টমেটো পাওয়া যাবে না, তার জন্য দেওয়া হয় না। তারপর কিন্তু এই যে অনেকগুলো রুটি তৈরি করেছি, প্রায় 20-22 খান মতন রুটি তৈরি করেছিলাম। এগুলো তৈরি করতে গরমে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, তারপর পরের দিন সকাল পর্যন্ত খাওয়া যাবে। তারপর আবার এই যে রাতে শোয়ার আগে আমি 1 প্লেট আম নিয়ে খেতে বসে গেছি। মানে আমটা আমার খেতে এত ভালো লাগে কি বলবো। অবশ্যই আম খেতে সবাই পছন্দ করে, যে আমি একা পছন্দ করি তা নয়। তো এই আমটা যদি 12 মাস পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো, আর হয়তো অল্প দিনই খেতে পারবো, তারপর আবার 1 বছর অপেক্ষা করতে হবে আম খাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।